শহর থেকে আসা আধুনিক প্রজন্মের কিছু তরুণ তরুণীদের অশালীনতা ও হাউসবোটের বর্জ্য দূষিত হচ্ছে হাওরের বিশুদ্ধ পানি। স্থানীয় সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, বাড়ছে যৌন হয়রানির মতো ভয়ানক অভিযোগ। আর এইভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে মৎস্য সম্পদ। তাই সরকার সাময়িক সময়ের জন্য হাউসবোট নিষেধাজ্ঞা জারি করলো। সকালবেলা যখন টাঙ্গুয়ার হাওরের জলে সূর্য ওঠে, তখন মনে হয় এ যেন প্রকৃতির আঁচল জড়িয়ে রাখা এক স্বর্গদ্বার। কিন্তু আজ সেই স্বর্গে নেমে এসেছে এক নীরব বিপর্যয়। নিষিদ্ধ হলো হাউসবোট চলাচল। এই খবর শুধু একটি নিয়ম নয়, বরং একটি সতর্কতা, একটি আর্তনাদ প্রকৃতির পক্ষ থেকে। গত কয়েক বছর আমরা সবাই মুগ্ধ হয়েছি টাঙ্গুয়ার হাওরের নতুন আকর্ষণ হাউসবোট। বসে বসে প্রকৃতি দেখা, জলে বাসা, নির্জনতা উপভোগ সবই ছিল এক রূপকথার গল্পের মতো। কিন্তু সেই রূপকথার মধ্যেই জমে উঠেছে এক অজানা অন্ধকার। সেই জলে যার হাতের জালে একসময় লাফিয়ে উঠত মাছ, আজ তিনি ফিরছেন খালি হাতে। পর্যটন ভালো, আনন্দ দরকার, কিন্তু প্রশ্ন একটাই, তার বিনিময়ে কি আমরা হারাচ্ছি আমাদের ভবিষ্যৎ? এ কারণেই প্রশাসনের কঠিন সিদ্ধান্ত, হাউসবোট চলাচল আপাতত বন্ধ। এটি শুধু নিষেধ নয়, এটি একটি চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে আমাদের থামতে হবে, ভাবতে হবে, বাঁচাতে হবে আমাদের নদী, জল ও প্রকৃতি। টাঙ্গুয়ার হাওর কাঁদছে, কিন্তু এখনো সময় আছে। চাইলে আমরা সবাই মিলে এই কান্নাকে আবার হাসিতে রূপ দিতে পারি। আপনি কি ভাবেন? এই সিদ্ধান্ত কি সঠিক? আপনার হৃদয়ের কথা জানান আমাদের কমেন্টে। এটা ছিল আজকের পরিবেশ বান্ধব প্রতিবেদন নিউজ প্রেজেন্ট মুবারক থেকে। ভালোবাসুন প্রকৃতিকে, ভালোবাসুন ভবিষ্যৎকে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।